আহারে কত শখ আছে বোন ফুতের কাছে তোরে বিয়া দিলাম। এই জাগা জমি ফুসকুনি ঘর বাড়ি সব কিছুর মালিক হইবে তুই। কিচ্ছু তো হইল না। বইন ফুত তো সুটকির ফ্রেমে ফই রক করে দেওয়ানো হয়ে ফুটছে। দেওয়ান হইলে কি হইব? আমি তো আয় ফুটছি অঙ্কা, আমি এটা বাড়ি ছাড়া করলাম। দেখবাম কেমবা তা কারে কি বলো? কারে আর কইতাম আমার কি রে, তোর বাড়ির তো একটা চানাচুর নাই গা, কালি মুড়ি খাই চাবাইতাছ, কতলা চানাচুর আইনা দিই। হ্যাঁ না, চানাচুর খাবো না। চানাচুর খাইলে আমি ভাত খাবার পারবো না। উমায় এটা কি কথা? হ্যাঁ ফরহাদ যে তোর লাগে 10 কেজি গরুর মাংস আনছে, কি সুন্দর করে রান্তাছে, এটা খাইতে না? অমন করে খাইলে তো আমি আরো মোটা হয়ে যাবো। এটা কি কর? তুই কি মুডা নেই? মুডা তো আছেন তোর দাদি আর ফুফুরা, কিরু মুডা যে আটটারে না। তুই তো মুডা না, খালি একটু স্বাস্থ্যটা বালা, না খাইলে কিন্তু শুয়াই পড়বে। বালা করে খাই। এটা কি ভরত সাহেবের বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আমি ফরাজ সাহেবের কালা। ও আর উনি? ফরাজ সাহেবের ছোট বোন। ওয়াও, দিয়া কোথায়? দিয়ে কেডা? যারে দিয়া আমরা বুড়ার লোকে বিয়ে দিছিলাম। এ হেলো কোনো দিয়া মিয়া তাহে। কি বলেন আপনি? ও দিয়ারে চিনে না। আরে দৌড়ো, এটা খেলে আমার ঠিক এই যে ও খালা, এটা আমার মেজো দুলাভাই, এটা আমার মেজো বোন, আর ওটা আমার বড় দুলাভাই, আর এটা হচ্ছে এই খরগোশের বাচ্চাটা কি? রুমা রুমা। ওই যে ওই যে আচ্ছা, ওরা তো ছোট বলতেন তো। এই নে এমন বাড়া দিও না। আপা, আর দিও না। আলাদ দিন, আরে রাখেন। এরা বুঝি তোমার বাপের ইয়ে বাড়ি? ঠিক করছেন দেখি। আমি আগেই বুঝছিলাম। এই যে, যাও ভিতরে লয়ে যাও। আরে কপাল, হ্যাঁ ফরহাদের কি অবস্থাটা হইল। এই সুটকিরে বিয়া হইরা অঙ্কা হের মায় মেহমান ব্যাগতারি হের দেহন লাগবে। দেখছস তোর লগে বিয়াটা হইলে সব কিছু তো আমারই তাক লইলে। দূর মিয়া, কি ছবি নিয়ে তুমি ঘুরো আমি বুঝি না। হেৎ, আমার একটাও পছন্দ হয় না। আরে ভাই, এই কয়টা ছবিতেই হরে রয়ে গেলেন, আরো দেখেন আছে আছে। বাবুরা আর কোনো দরকার নাই আমার দেখার, বুঝুনি? এগুলো সব বুড়া বুড়া মহিলা। তোমার কি আমি বুড়া বুড়া মহিলার কথা বলছি? আপনার বয়সের কথা চিন্তা করে এই ছবিগুলো দেখাইলাম আর কি। হ্যাঁ মিয়া, এই জন্য কি আমি এরকম বুড়া বুড়া মহিলা বিয়ে করবো? হ্যাঁ, এগুলো তুমি কি শোনো, খালি খালি সময় নষ্ট করিও না। তোমার দ্বারা হইতো না, আমি বুঝে গেছি। তুমি যাও। কি কন ভাই, আপনারও তো বয়স 50 পার হয়েছে। হ্যাঁ মিয়া, আমার বয়স 50 ফারক কি 60 ফারক, তাতে তোমার কি সমস্যা? রাগ করেন কিছু নেই, অল্প বয়সী মেয়ে দেখবেন না। হ্যাঁ, আরে দেখাইতেছি, কোন কি হাজার হাজার মায়ের ছবি আছে। এই যে ধরেন যে এখন যেগুলো দেখবেন, এই মায়ের বয়স হলো ধরেন 30 থেকে 32। হ্যাঁ মিয়া, 30-32 বছর বয়সে মেয়ে আমি বিয়ে করবো কেন? তোমাকে আমি বারবার বলছি যে আমি কম বয়সী মেয়ে বিয়ে করতে চাই। 20 বছর কম মানে আন্ডার 20, বুঝছো নি? আপনি 20 বছরের কম বয়সী মেয়ে বিয়ে করবেন? হ্যাঁ, কেন কোনো সমস্যা আছে? না ভাই, কিছু মনে করেন না, একটা কথা কই, আপনারে দেখে যদি 20 বছরের কম যে মাইয়া, সে যদি বিয়ে না করে? কেন করবে না কেন? হ্যাঁ মিয়া, আমার কিসের অভাব আছে? আমার টেয়া পয়সা বিদেশ সম্পত্তি ব্যাগ আছে। হ্যাঁ, দীর্ঘদিন বিদেশে ছিলাম, আমার টেয়া পয়সা কে খাইবো? হ্যাঁ। আসসালামু আলাইকুম জানাল ভাই, কেমন আছেন? আচ্ছা ভাই, তুমি কেমন আছো? আমি আছি রে, ভালো আছি। ও ভাই, তুমি তো ভালো থাকবে। কি সুন্দর একটা বউ ভাইছো। অথচ আমি তো একটা ফাঁকি ভালো খুঁজে ফাইলামই না। এই ঘটকের দায়িত্ব দিতে হেতে পারে না, বুঝছো নি? আচ্ছা ভালো কথা, ফরহাদ, তোমার কোনো সুন্দরী শালি টালি নাই? না, শালি নাই, ওই তো ছোট মেয়ে। আচ্ছা, শালি থাকলে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ করতাম, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে জানাল ভাই, আমি আসছি, আমার একটু জরুরি কাজ আছে। ঠিক আছে, আচ্ছা ওকে। ঠিক আছে। এই ফরাদে তো গুলো নাই। আচ্ছা এত তো যে স্বাস্থ্য ফুফাতো খালাতো শালিও থাকতে পারে না। একটা দিয়ে চিন্তা করে দেখছো নি, এই যে ফরাদের মতো ছেলে কি সুন্দর একটা বাচ্চা মেয়েরই বিয়ে করছে, হ্যাঁ? আর তুমি মিয়া
এরকম একটা মাইয়া আমার জন্য একটু ম্যানেজ করতে পারলে না, এতদিন ধরে তোমাকে আমি বলতেছি। ভাইজান এত অস্থির হয়েন না, এই যে আমি ঘটক, এই ঘটকের উপর একটু ভরসা রাখেন, ওর চাইতে সুন্দর মেয়ে আমি আপনার বিয়া করাবো। কথা বলতেছো তো এটা একটু মনে রাখো যে কি বলছো, মনে থাকবো তো? মনে থাকবো। ঠিক আছে, আসেন আরো কয়েকটা ভাই আছে। আর এগুলো দেখার লাভ নাই, আমি তোমাকে আরে যেটা ভাই বলছি। বলছেন না, কয়টা মেয়ের ছবি দেখবেন আপনি, দেখেন